খেলার টাকায় গরু কিনে আজ স্বাবলম্বী কামরুল। কেবল একটি গরু থেকে এখন খামারের মালিক তিনি। আমার খেলাধুলার জমানো টাকা থেকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমার খামারটারে আমার স্বপ্নটারে বড় করছি। খেলার সম্মানী সঞ্চয়ে শুরু করেছিলেন মাত্র একটি গাভী দিয়ে, আর এখন তার খামারে রয়েছে 35টিরও বেশি গরু। ক্রিকেট ও ফুটবল মাঠের কামরুল এখন সফল খামারি। এই পর্যায়ে আমি একটা দুইটা তিনটা তখন তাই আমি গাভী তাগি ষাঁড় গরু ফালছি। আস্তে আস্তে আমার খামার বড় হইছে। ক্রিকেট ও ফুটবল খেলে জমানো টাকায় নিজ গ্রামের মাঠেই গড়ে তুলেছেন সাফি অ্যাগ্রো নামের গরুর খামার। এখন পর্যন্ত আমার কাছে প্রায় 35টার মতো গরু আছে। মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের বাসিন্দা কামরুল 2012 সালে দেশীয় প্রজাতির একটি গাভী কিনে শুরু করেছিলেন পথচলা, যা এখন এক সফল খামারে রূপ নিয়েছে। 2012 সালও আমি যখন শুরু করি তখন আমি একটা গাভী কিনছিলাম 43,000 টাকা দিয়ে। ও গাভী থেকে আমার শুরু করছি। গত কোরবানির ঈদে অধিকাংশ ষাঁড় গরু বিক্রি করেছেন এ খামারে। বর্তমানে তার খামারে রয়েছে 20টি দুধের গাভী সহ 35টিরও বেশি গরু। আজ 45টা থেকে 50টা এবং কি ঈদের সময় আমার 55টার মতো গরু আমার খামারও আছে। আমি বিভিন্ন জায়গা থেকে গরু সংগ্রহ করছি। বালাওয়ালা জাতর, দেশাল জাতর, শাহিওয়াল জাতর, হলিস্টেন ফিজিয়াম জাতর গাভী হইন, ষাঁড় বাচ্চা হইন বা ষাঁড় দেখা হইন আপনি আমি সংরক্ষণ করিয়া আমি লালন পালন করছি। হইরা আজ পর্যন্ত আমি এ পর্যায়ে আইছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। খামারটি এখন শুধু কামরুলের জীবিকার উৎস নয়, বরং বেকার যুবকদের কর্মসংস্থানের একটি দৃষ্টান্ত। আমার বর্তমানে 60 জনের মতো আমার কর্মচারী আছে। যখন ঈদের সময় আমার খামারও গরু বাড়ে তখন আমার 7 থেকে 8 জন কর্মচারী থাকে আমার খামারও। প্রতিদিন সকাল ও বিকেলে প্রায় 10 কেজি দুধ সংগ্রহ করেন কামরুল, যা স্থানীয় বাজার ও সিলেট অঞ্চলে বিক্রি করে আয় করছেন প্রতিদিন 8 থেকে 10,000 টাকা। খামারে দেশীয় ও বিদেশি প্রজাতির গরু রয়েছে। প্রাকৃতিক উপায়ে লালন পালনের জন্য নিজ জমিতে ঘাস চাষ করে গরুকে খাওয়ানো হয়। তবে দানাদার খাবারের দাম বৃদ্ধি সহ শ্রমিক মজুরির চাপের কারণে খামার পরিচালনায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে কামরুলকে। সেটা যদি সরকার আমরা বালা মতো আমরা দেখভাল হতো, ইনশাল্লাহ আমরা মতো প্রান্তিক লেভেলের খামারি বলতে আগাইতো এবং দেশের যে দুধের চাহিদা, মাংসর চাহিদা আমরা গিয়ে একটা ভালো একটা ভূমিকা রাখতে পারতাম। তার অভিযোগ, সরকারি নির্দেশনা থাকলেও ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পাওয়া কঠিন। কৃষি বা পশুপালন খাতের উদ্যোক্তারা যেন বাস্তব সহায়তা পান সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। মুখে নয়, বাস্তবেই আমরা যাতে 60% মানে স্বল্প লাভে আমরা যাতে লোন দেওয়া, সেক্ষেত্রে আমরার মতো যারা প্রান্তিক লেভেলের খামারি আছে ইনশাল্লাহ আমরা দেশে এবং আমরা আশেপাশের গ্রামে আমরা উজ্জ্বল করতে পারব। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে মৌলভীবাজারে ছোট বড় মিলিয়ে 5,561টি খামার রয়েছে। তাদের প্রশিক্ষণ, পরামর্শ, রোগ নির্ণয় ও ওষুধ সহায়তা দিয়ে খামার কার্যক্রমে সাফল্য আনতে কাজ করছে অধিদপ্তর। জেলায় 5,561টি গরুর খামার রয়েছে। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণ, ভ্যাকসিন সহ বিভিন্ন চিকিৎসা প্রদান করতেছি এবং ওনাদেরকে সাপোর্ট করে দিতেছি। কামরুলের এই সাফল্য প্রমাণ করে সঠিক পরিকল্পনা, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে খেলার মাঠ থেকে জীবনের মাঠেও জয়ী হওয়া যায়।